আমার যুবক ভাইয়েরা, যাদের ঘরে এখনো আব্বা আম্মা আছে, মনে রাখবেন আপনাদের ঘরে আপনাদের জন্য জান্নাত আছে। জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়া লাগবে না। পিতা মাতার পায়ের তলায় যিনি জান্নাত রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে এমন কিছু কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করব না যেগুলো বড় মারাত্মক কবিরা গুনাহ? সাহাবীরা এই কথা শুনে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে সচেতন করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশরিকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। আর আল্লাহর সাথে শিরক করার পরেই 2 নাম্বার সবচেয়ে জঘন্য বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। জোরে বলেন তো, আব্বা আম্মার অবাধ্য হওয়া কি কবিরা গুনাহ? আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। খবরদার আমার ভাইয়েরা, আব্বা আম্মাকে নারাজ করবেন না। বাবা মাকে নারাজ করলে আপনার উপর নারাজ হবেন কে? আল্লাহ। এজন্য পিতা মাতার সাথে কথা বলার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। আল্লাহ তো কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তোমার পিতামাতার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এমনকি তোমার আব্বা আম্মাকে ধমক দিও না, রাগ করে কথা বলো না, গলার আওয়াজকে বড় করো না, চোখ রাঙিয়ে চক্ষু মোটা করে ধমকের স্বরে পিতামাতার সাথে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ, আমরা আমাদের পিতামাতার সাথে কেমন আচরণ করব, কেমন করে কথা বলবো? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন, পড়েন আমার সাথে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানের সাথে বিনয়ের সাথে পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার সাথে বেয়াদবি করলে এই শাস্তি নগদে দুনিয়ায় আছে। যারা আব্বা আম্মাকে কষ্ট দেয়, এদের সম্পদে বরকত হবে না, রিজিকে বরকত হবে না, জীবনে উন্নতি করতে পারবে না, কপাল পোড়া, সারা জীবন অশান্তিতে থাকবে, দুঃখ কষ্টে আযাবে গজবে থাকবে। কারণ সুখ শান্তি দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আপনি যদি আব্বা আম্মাকে কষ্ট দেন, আল্লাহ আপনার জীবনের সুখ শান্তি কেড়ে নেবেন। আর যদি আপনি তার বিপরীতে আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মাকে খুশি করতে পারেন, আপনার জীবনটাকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহ ওয়া আ'যামুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার রিজিকের মধ্যে, কেউ যদি তার হায়াতের মধ্যে বরকত বাড়াতে চায়, তার উচিত হলো তার পিতা মাতার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করলে হায়াতে রিজিকে যিনি বরকত বাড়িয়ে দেন তিনি কে? একটা ঘটনা শোনেন। একবার এক ঘরে 3 ভাই ঘরোয়া মিটিংয়ে বসেছে। কয় ভাই? 3 ভাই। বড় ভাই ছোট 2 ভাইকে বলতেছে, দেখো, আব্বা আম্মাকে আমরা 3 ভাই ভাগ করে করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 10 30 দিন। এই কথা শুনে মেজো ভাই বলতেছে, বড় ভাই, আমি আপনার সাথে একমত নই। চলেন আমরা এক কাজ করি, 10 দিন তো বড় কম সময় হয়, 1 মাস 1 মাস 1 মাস করে ভাগ করি, অথবা 4 মাস করে ভাগ করি। তাইলে বছরে পড়বে কয়বার? 1 বার পড়বে। 3 4 12 না, 1 বার পড়বে একজনের কাছে। 4 4 করে ভাগ করি, 4 মাস অথবা 1 মাস 1 মাস করে ভাগ করি। ব্যাককল আব্বা আম্মাকে ভাগ করে। আমাদেরকে ছোটবেলায় কি আমাদের বাবা মা ভাগ করেছেন? ভাগ করেন নাই। বড় 2 ভাই এই কথা বলল। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, দেখেন বড় ভাই, আপনারা 2জনই আমার বড় ভাই,
আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটা দাবি করি। তারা বললেন বলো। ছোট ভাই বলল আমার দাবিটা হলো আব্বা আম্মা দুইজনকে 10 দিন 1 মাস বা 4 মাস করে ভাগ করার দরকার নাই, আব্বা আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। তো বড় দুই ভাই খুব চালাক, দুই ভাই মনে মনে বলতেছে আরে কি ফায়দা হইল, ছোট ভাই যদি নিয়ে নেয়, সেই যদি দেখাশোনা করে চিকিৎসা করায়, খাওয়া দাওয়া করায়, তাহলে তো আমাদের পয়সা বাঁচবে, আমাদের আর দায়িত্ব নেওয়া লাগবে না। বড় দুই ভাই কায়দা করে জবাব দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে দাবি করছো, এটা কি আমরা ফালাইতে পারি? যাও তোমার দাবি আমরা পূরণ করে দিলাম। মাঝখান থেকে এক মুরব্বী চাচা এই 3 ভাইয়ের কথা শুনছে। চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি তো আস্ত একটা ব্যাককল। ছোট ভাই বলতেছে, চাচা আপনি আমাকে ব্যাককল বললেন কেন? ওই চাচা বলতেছে, তোমাকে ব্যাককল বলবো না, তোমরা 3 ভাই ভাগ করে নিলে 3 ভাইয়ের খরচ হইতো, এখন যে তুমি একা দায়িত্ব নিলা, তোমার খরচ বাড়লো আর তোমার 2 ভাইয়ের খরচ কমলো। তখন ভাতিজা বলল, চাচা আপনি বাপের বয়সী মানুষ, রাগ কইরেন না, আপনি অঙ্কে কাঁচা হলেও আপনি দুনিয়া আখিরাতের হিসাবে বড় কাঁচা। আপনি যে আমাকে ব্যাককল বললেন যে যুক্তিতে, এখন তো আমাকে বলতে হয়, রাগ কইরেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। চাচা বলতেছে, এত বড় কথা, আমাকেও ব্যাককল বলো, তোমার 2 ভাইকেও ব্যাককল বলো? হ্যাঁ ঠিকই বলছি। কেন ব্যাককল বলেছি শোনেন, আমার এই 2 ভাই এরা নির্বুদ্ধ, এরা বোকা, এরা যদি বুঝতো যে আব্বা আম্মার মধ্যে বরকত আছে, তারা আমার মতোই কথা বলতো। আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এই জন্য নিয়েছি, কারণ আমি যদি আমার আব্বা আম্মাকে খাওয়াই, আমার আব্বা আম্মাকে দেখাশোনা করি, অসুস্থ হলে চিকিৎসা করাই, আমি যদি আমার মা বাবাকে সন্তুষ্ট করি, আল্লাহ সন্তুষ্ট হবেন। আব্বা আম্মা যদি দোয়া নাও করেন, শুধু যদি তারা মনে মনে সন্তুষ্ট থাকেন, আল্লাহ খুশি হয়ে, আপনি বলছেন না আমার সম্পদ কমবে, পিতা মাতার খেদমত করলে আল্লাহ দুনিয়ার সব সম্পদকে আমার পায়ের তলে ফালাইয়া দিবেন। তাহলে পিতা মাতাকে যে ভাগ করে সে বুদ্ধিমান, না পিতা মাতার যে খেদমত করে সে বুদ্ধিমান? যে খেদমত করে সে বুদ্ধিমান। তাহলে এখানে যে আপনারা শত শত মানুষ আছেন, আপনারা বলেন আপনারা কি পিতা মাতাকে ভাগ করবেন না খেদমত করবেন? খেদমত। এমন বহু মানুষকে দেখেছি যারা আব্বা আম্মাকে ভাগ করেছে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, ভিক্ষা করে এখন জীবন চালায়, খাইতে পারে না, অশান্তি, বড় বড় রোগ। খবরদার, আপনি আপনার পিতামাতার সাথে বেয়াদবি করবেন, একদিন আপনিও বাবা হবেন। আপনি আপনার আব্বা আম্মাকে বড় গলায় কথা বলবেন, আপনার ছেলে মেয়ে একদিন আপনাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিবে। ইতিহাসে মনি যা করবেন তা ফিরে পাবেন। নিজের চোখে আল্লাহ আমাদেরকে দেখাইছে আপনাদের সামনে এগুলা বলার জন্য। এটা করবেন না। কিভাবে আব্বা আম্মাকে ভাগ করেন? আহারে আমাদের বাবা, আমাদের মা কি যে কষ্ট করেছেন আমাদের জন্য, এখন তো আপনার মনে পড়ে না। যারা বিবাহিত আছেন, বিবাহিত ভাইরা আমাদের সাথে একটু কথা বলেন তো। আবিয়াইতারা তো এটা বুঝবেও না, এখনো বউ নিয়ে ঘুমায় না। বিবাহিত ভাইরা একটু বলেন দেখি, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে 6 মাস 7 মাস 8 মাস বয়স, যখন রাতের বেলা বাচ্চাটা কান্না করে, তখন কি আপনারা ঘুমান না বাচ্চাকে কুলে নেন? জোরে বলেন। আপনি তো ঘুম থেকে উঠে আপনার বাচ্চাকে কুলে নিয়ে হাঁটাহাঁটি করেন, তারপরে ঘুমান। বিয়ে করার পরে নিজের বাচ্চার এই অবস্থা দেখে আপনার কি ছোটবেলার দৃশ্য মনে আসে না? এইভাবে রাতের বেলা আপনাকেও আপনার মা বাবা আগে ঘুম পাড়ায়, তারপর তারা ঘুমিয়েছে। সেই পিতামাতাকে কিভাবে আপনি বড় গলায় কথা বলেন? আপনার মতো ডাকাত, আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর নাই। একটু অসুস্থ হইলে পরে বাবা শুনেছে কোম্পানিগঞ্জে ছিল, ব্রাহ্মণপাড়ায় ছিল, দেবিদ্বারে ছিল, শোনা মাত্রই সব কাজ ফালাইয়া থইয়া আপনার কাছে ছুটে এসেছে, মুখে তুলে তুলে খাবার খাইয়েছে, হাত ধরে ধরে স্কুলে নিয়ে গিয়েছে। আর মায়ের কথা কি বলবো, পৃথিবীতে মায়ের মতো মমতাময়ী দুনিয়ার দ্বিতীয় আরেকজন হতে পারে? এই যে রাত আপনারা 12টা 1টায়
2টা পর্যন্ত বাড়ির বাইরে থাকলে দেখবেন আপনার ভাই বোন এমনকি আপনার বউও মাঝে মাঝে ঘুমায় যাবে, খবর নিবে না। কিন্তু মা দেখবেন কিছুক্ষণ পরেই ফোন করবে আর বলবে, বাবারে সবাই তো চলে আসছে, তুই এখনো আসলে না কেন? তোর জন্য ছটফট ছটফট করে মনটা, এখনো ঘুম লাগে না। কোথাও সফরে যাবেন দেখবেন কেউ টেনশন করে না, কিন্তু মা টেনশন করে, মা ঘুমায় না। বাড়ি গিয়ে গভীর রাতে দেখবেন সবাই ঘুমিয়ে আছে, কেবলমাত্র আপনার মা আপনার জন্য পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। মা মা এমনই হয়, মায়ের মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে, তুমি তো দুঃখের স্পর্শ দিলে না। মা ওগো মা, মা ওগো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছ মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছ, এতটাও সুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা। মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা, মা ওগো মা। 2010 সালের পরে আজকে 2025, 15 বছর পরে
আমার এই গজলটার কথা আজকে মনে হয়েছে আপনাদের মাহফিলে। আমি 2010 সালে এটা মাকে নিয়ে, এই গানটা আমার লেখা না, সিলেটেরই কোনো এক শিল্পী এটা গেয়েছিলেন, আমার ভালো লাগছিল। এরপরে আমি এটা গাইছিলাম আমার মাদ্রাসায়। আজকে 15 বছর পরে এটা আমার মনে পড়লো এই কথার প্রসঙ্গে। এটা আমি কোনোদিন মাহফিলও গাই নাই। মা কি জিনিস, এই গজলটা এমনি এমনি গাই নাই, এগুলো কুরআন হাদিসের কথা। হ্যাঁ, মায়ের পায়ের তলে জান্নাত আছে না, এখানে তো বলা হয়েছে তোমার পায়ের নিচে জানি জান্নাত। কি সুন্দর অন্তরা দেখেন, এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। ছোটবেলায় যে দুধ পান করেছেন তখন তো মাছ খাইতে পারতেন না, মাংস খাইতে পারতেন না, সবজি খেতে পারতেন না, শুধু খাবার ছিল মায়ের বুকের দুধ। সেই মায়ের বুকের দুধের ঋণ শোধ করার জন্য শরীরের চামড়াগুলা ছিলে যদি স্যান্ডেলের ফিতাও বানাই, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। 4 দিন আগে বিয়ে করেছে, এসে বলে হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে, আমি কি করব? কি করবা মানে? তোমার আব্বা আম্মা যদি কাফের হয়, জালিমও হয়, আল্লাহ বলেছেন, রসুল বলেছেন আব্বা আম্মার খেদমত করতে হবে। সুজা কথা, এখানে কোনো প্রশ্ন চলবে না, কোনো আপত্তি চলবে না। বউ বউয়ের জায়গায়, মা বাপের জায়গায়। একজন সাহাবী এসে বলেছেন আমার আব্বা আম্মা কাফের, আমি কি করব? সাহাবী ভাবছিলেন রসুল বলবেন আব্বা আম্মা থেকে সেপারেট হও। রসুল বলেছেন বাড়ি যাও, তোমার কাফের মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক সাহাবী এসে বলছেন আমাকে যুদ্ধে যাবার পারমিশন দেন, জিহাদে। রসুল বলছেন তোমার কি মা আছে? হ্যাঁ আছে। বাড়ি যাও, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত আছে, যুদ্ধ করা লাগবে না, জিহাদ লাগবে না, মার খেদমত করো, আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমতে আছে জান্নাত। আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে মরার পরে কোথায়? কথাটা কেমনে বলছিলাম? জাহান্নাম না, বলছিলাম আল্লাহর তার সাথে কোনো হিসাবই নাই। ও বিনা হিসাবে, জোরে বলেন, ও বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহর তার সাথে কোনো হিসাবের ফাংশনই নাই, ফাংশন নাই, অপশনই নাই। ওর হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ তো চিনবেন ও তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ তাকাবেনও না। এমন বহু হাদিস আছে যাদের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। হাদিস শুনতেছেন? কিয়ামতের মাঠে দাঁড়াবে সলিমুদ্দিন, আবুল কালাম, কুখ্যাত সন্তান, যে তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে। আল্লাহ বলবেন ফেরেশতা এরে ধরো, আমার সামনে থেকে সরাও, আমি তার দিকে তাকাবো না, তার সাথে আমার কোনো কথা নাই, তাকে বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। কথা কি কানে যায়? কয়েক শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, এরকম বহু হাদিস আছে। যেমন যারা টাকনুর নিচে কাপড় ঝোলায় হাঁটে, আল্লাহ এদের সাথে তাকাবেন না, কথাও বলবেন না, আল্লাহ বলবেন এর সাথে কথা নাই, এরে সরাও। এরা এক শ্রেণী। মদ্যপ, এর সাথেও আল্লাহর কোনো কথা নাই। এরপরে আব্বা আম্মার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাকাবেন না, বলবেন ফেরেশতা এরে সরাও, এর সাথে আমার কোনো কথা নাই, এর সাথে আমার কোনো কিছু নাই, এরে বিনা হিসাবে জাহান্নামে ফেলাও। এটা বাকি, মরার পরে বাকি না এটা। আর নগদ কি? নগদ হলো দুনিয়াতেই সন্তান সম্পদে বরকত পাবে না, অভাবী হবে। এখন দেখবেন মাঝে মাঝে বিপরীত হয়, আব্বা আম্মাকে দেখতে পারে না, তাও আল্লাহ এর সম্পদ দিছে, গিয়া দেখেন ওর রাতে ঘুম নাই, ওর রাতে ঘুম নাই। আরো আছে, আপনাদের মনোযোগ আছে? ও যখন দাওয়াত খেতে আসে, মানুষ তারে মজার খাবার দেয়, ও বলে হাত দিয়েন না, মুখে স্বাদ নাই, খাইতে পারে না। হারামখোর, তুই স্বাদ পাবি কেমনে রে? তুই তো তোর আব্বা আম্মার মুখে খাবার তুলে দেস নাই, এজন্য আল্লাহ তোর জিহ্বার স্বাদ কেড়ে নিয়েছেন। এর রোগবালাইও বেশি। অর্থাৎ আব্বা আম্মার সাথে বেয়াদবি যে করবে তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন, নগদ না বাকি। জোরে বলেন, নগদ না বাকি। এখানে যত ভাইয়েরা আছেন আব্বা আম্মার খেদমত করার দরকার আছে না নাই? আজকেই বাড়িতে গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইবেন, মাফ করে দিবেন। আব্বা আম্মার থেকে দোয়া নিবেন। এই যে আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি গত পরশুদিন সিলেট থেকে আসছি। আমি আমার কথা যুবক ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি টুপি খুলে দিলাম, আমার আম্মাকে বললাম আমার মাথায় ফু দেন, আল্লাহ যেন স্মরণ শক্তি বাড়ান, বুকে ফু দেন, আল্লাহ যেন তাকওয়া বাড়ান। আমার আম্মা বলতেছেন, আমি হাইসা বলতেছেন, বয়স্ক মানুষ তো, সিলেটি ভাষায় বলতেছেন, আমি আর তোমারে কিতা ফু দিতাম।
আমার ফু আমি এই বলি, মানে আমার ফু কাজে আসবে কিনা। আমি বললাম আমার জন্য একমাত্র আপনার ফুই কাজে আসবে। কাবা শরীফের ইমামের ফু আমার কাজে লাগবে না, আপনারটাই কাজে লাগবে। কারণ পিতামাতার দোয়া ডিরেক্ট কবুল করেন কে? আল্লাহ। আমি আমার মাকে বললাম, আমি তো আপনার কাছে মুরিদ হইছি, আপনি আমার ওলি, পৃথিবীতে আপনার চাইতে বড় ওলি আর কেউ নাই। আমার মা কেঁদে ফেলছে। আমাদের যাদের আব্বা আম্মা আছে, আমাদের দোয়া চাওয়ার জায়গা আছে। এখানে যারা আব্বা আম্মা নাই, যাদের জিজ্ঞেস করেন তাদের দিলটা কাঁদে, আহারে দোয়া নেওয়ার কোনো জায়গা নাই। আব্বা আম্মার থেকে প্রতিদিন দোয়া নিবেন। আমি এখনো আমার আম্মার কাছ থেকে পানি পড়া নেই, ফু নেই। মাঝে মাঝে আমার আম্মা হাসেন, আমি বলে হাসিয়েন না, এই ফুর মধ্যে আমার জন্য বরকত আছে। পৃথিবীতে আব্বা আম্মার দোয়া ছাড়া বড় হওয়া যায় না। এই জন্য ছাত্র ভাইরা, যুবক ভাইরা, খবরদার, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা চলবে না। দুনিয়ায় যদি আপনি সম্মানিত হতে চান, বড় হতে চান, কল্যাণ চান, সমৃদ্ধি চান, আব্বা আম্মাকে খুশি করতে হবে। এই যে ছোটবেলায় আব্বা আম্মা ঘুম পাড়াইছে না, কয়জন ভাই এখানে আছেন যে রাতের বেলা তার অসুস্থ বাবাকে ঘুম পাড়ায়? অসুস্থ বাবা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, বাত হয়েছে, পায়ে ঘুমাইতে পারে না। আপনার দায়িত্ব হলো বাবার রুমে যাওয়া, একটু পাটা টিপে দেন। আমি আমার কথা বলি, আমার বাবা তো মারা গিয়েছেন অনেক আগে, 2012 সালে। আমি আমার বাবার পায়ের মধ্যে বাতের রোগ ছিল। বেশিরভাগ রাতে আমি আমার বাবার পা টিপে টিপে ঘুম পাড়াতাম। আর গুনগুন করে করে আমার বাবা দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটা আমাকে শান্তিতে ঘুম পাড়াইতেছে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি আলেম বানায় দিও। এই দোয়াগুলো আমার এখনো কানে বাজে। এমনি এমনি আল্লাহ আমাকে আপনাদের সামনে কথা বলাচ্ছে না, পা টিপে টিপে আমি আমার বাবাকে ঘুম পাড়িয়েছি। আমার মা আছে, এই ওয়াজ আমার মাও শুনতে পারে। আমার মা জানে এখনো আমি আমার মাকে ঘুম পাড়ায় তারপর আমি ঘুমাতে যাই। প্রায় সময় আমার আম্মা আমাকে বলে, তুমি ঘুমাই যাও, লাগবে না। আমি বলি, আম্মা আমাকে ছোটবেলায় আপনি যেমন ঘুম পাড়ায়া তারপরে ঘুমাইছেন, আমারও দায়িত্ব হলো এই বার্ধক্য বয়সে আপনাকে ঘুম পাড়ায়া তারপরে আমার ঘুমানো। আব্বা আম্মাকে এরকম ঘুম পাড়ায়া দেখিয়েন, মনে মনে এমন দোয়া দিবে, বলবে, আল্লাহ আমি বুড়া মানুষ শান্তি পাই না, আমার ছেলেটা, আমার মেয়েটা আমাকে এত সুন্দর করে মাথাটা টিপে হাত পা টিপে ঘুম পাড়াইলো, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। আমার সন্তানের উপরেও তুমি খুশি হয়ে যাও। একটু দোয়া পেয়ে দেখেন না, জীবন বদলে যাবে, জীবন বদলে যাবে। আব্বা আম্মার খেদমত করেন, পিতা মাতার খেদমতেই রয়েছে সম্মান, সমৃদ্ধি, সফলতা। সুবহানাল্লাহ। শীতের দিন তো চলেই গেল, একটু কমলা, একটু আনার, শীতের দিনে আনার, ওই যে ডালিম কি আর কি, বেদানা না, এটার নাম কি, লাল লাল যে আনার, একটু শীতের দিনে আনার দেখবেন ভালো লাগে, একটু মিষ্টি লাগে, মজা লাগে। একটু আনার, একটু কমলা এনে আব্বা আম্মার রুমে যান। আপনার মনে নাই ছোটবেলায় আপনার আব্বা আম্মা লুকায় লুকায় আপনাকে অনেক কিছু খাওয়াইছে, ভুলে গিয়েছেন আপনি? মুরগ জবাই করেছে, রান আপনাকে দিয়েছে, মাছের সুন্দর অংশটা আপনাকে দিয়েছে। এই বার্ধক্য বয়সে আব্বা আম্মাকে নিয়ে খাবার খেতে বসেন, আপনি আব্বা আম্মাকে খাওয়ান, দামি দামি খাবার খাওয়াইয়া, আর আপনি দামি দামি পোশাক দিয়ে আব্বা আম্মার মন ভরাতে পারবেন না। সুন্দর পরিবেশনার সুন্দর আচরণ দিয়ে আপনি মন ভরাই দিতে পারবেন। একটু মুখে তুলে খাওয়ান, পাশে নিয়ে বসেন, বলেন, আম্মা আব্বা এই মাছের অংশটা আপনি খান, আমি আপনার জন্য আলাদা করে রাখছি। দেখবেন মনে মনে খুশি হয়ে যাবে। ঈদ আসবে, সর্বোচ্চ বাজেট থাকবে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বেশি পরিমাণ বাজেট থাকবে বাবার জন্য, মায়ের জন্য। বাপ মাকে বাপ মার জায়গায় রাখবেন, বাপ মাকে সবচেয়ে বেশি সম্মান করবেন। আপনি শীতের দিন গেল, একটু ফল মুখে তুলে খাওয়াই দেন। রাতের বেলা আপনার বাবার রুমে যান, মায়ের রুমে যান। যারা স্কুল কলেজে পড়তেন, মাদ্রাসায় পড়তেন, মনে করে দেখেন ছোটবেলা আপনি যখন বাড়ি থেকে যেতেন, আব্বা মেসের খরচ দিত 3000 4000 টাকা, আর মা যাওয়ার সময় ডাকতো, বাবারে এদিকে আয়। তারপরে ওই যে আঁচলের মধ্যে পেজ দিয়ে থাকা টাকা থেকে কিছু টাকা হাতে দিয়ে বলে, এগুলো দিয়ে আলাদা করে নাস্তা খাইস, আছে না নাই? ওই ডিম বিক্রি করা, হাঁস মুরগ বিক্রি করা টাকা থেকে টাকা দিয়েছে।
এখন আপনি আপনার আব্বা আম্মাকে আপনার উপার্জন করা টাকা পয়সা থেকে মাস শেষে কিছু টাকা হাতে দিবেন, বলবেন আব্বা আম্মা এগুলা রাখেন, আপনি আপনার মতো খরচ কইরেন, মুখে তুলে খাওয়াই দিবেন। আব্বা আম্মা যদি একবার শুধু খুশি হয়ে আপনার জন্য একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত না করার শাস্তি নগদ না বাকি? জোরে বলতে হবে, নগদ না বাকি? টাটকা নগদ। কষ্ট হচ্ছে নাকি? কয়েক মিনিট থাকা যাবে না? আরো 3, বাকি 3টা বলবো না মোনাজাত দিয়ে দিব? 3, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করার শাস্তি নগদ, এটা বাকি না। এটা কি? নগদ। আপনি যদি কারো মান সম্মান নষ্ট করেন, আল্লাহ আপনার মান সম্মান নষ্ট করে দিবেন। হাদিসটা বলার আগে আপনাকে একটা উদাহরণ দেই। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, তার নামটা জানি কি? হারুন। হারুন নাম মনে নেই আপনাদের? হ্যাঁ, ডিবিতে অফিসে বসে ভাত খাওয়াইতো, আর ওইদিকে আয়না ঘরে নিয়ে নির্যাতনও করত। কৌমি অঙ্গনের একজন আলেম আছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি ওনার বক্তব্যে এবং ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাকে একবার ডিবি অফিস থেকে বের করে ঢাকায় হাতির জিলে নিয়ে 2 দিকের রাস্তা বন্ধ করে দিয়ে তারপরে একটা অসভ্য মহিলাকে এনে আমার পাশে রেখে ছবি তুলতেছে। আর ডিবির লোকজন আমাকে বলতেছে, আমরা রিমান্ডে যা জিজ্ঞেস করবো স্বীকারোক্তি দিতে হবে, না দিলে এই ছবি তুলছে এগুলা ছাইড়া দিব, আপনাকে অসম্মান করব। তখন মৌলানা রফিকুল ইসলাম মাদানী বলছেন, কি বলেন হারুন সাহেব, আমাকে নিয়ে ভাত খান আর আপনারা এগুলা কি করেন? এই নাটক কেন করেন? যিনি ভাত খাইছেন উনি হচ্ছে এই নাটকের স্ক্রিপ্টের মূল পরিচালক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই হারুন শুধু 1-2জন আলেম না, বহু আলেম আর বহু ভালো মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। আল্লাহ তাকে নগদে বেজ্জত করেছেন, এমন বেজ্জত করেছেন আজকের পবিত্র মাহফিলে আমি এই ভদ্র সমাজে এই কথাগুলো বলতে পারবো না। আপনারা জানেন আল্লাহ কি হারুনকে বেজ্জত করে দেন নাই? জোরে বলেন, বেজ্জত করে দেন নাই? বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীর মতো লোককে কথায় কথায় যুদ্ধাপরাধী ধর্ষণকারী বলতো। এমন এক শাস্তি পেয়েছে, ধরাও খাইছে আমাদের সিলেটে গিয়ে। আর আমাদের সিলেটের মানুষ যে অতিথি পরায়ণ, এটা না গেলে বোঝা যায় না। তারে ধৈরা কলা পাতার মধ্যে শোয়াইছে। তারপরে শুনছি সিলেটের মানুষ তার কি জানি করে ফেলেছে। আপনি বেজ্জত করবেন, আপনিও বেজ্জত হবেন। বড় বড় আলেমদেরকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে ধরে নিয়ে গিয়েছে, তারপরে সামনে ককটেল রেখে অস্ত্রশস্ত্র রেখে মিডিয়াতে প্রচার করেছে জঙ্গি ধরা পড়েছে। আমি কি বানায়া বললাম না? এগুলি ছিল দেশে। যারা এটা করেছে আবার আলেমদেরকে জেলখানায় উঠাতো রশি দিয়া বেঁধে। আপনারা দেখেন নাই? আপনারা যখন দেখেছেন আপনাদের অন্তর কেঁদেছে, দোয়া করেছেন। আপনারা আলেমদের জন্য দোয়া করছেন না? অনেক মহিলারা রোজা রেখেছে, অনেকে ওমরাতে দোয়া করেছে, হজে দোয়া করেছে, আদালত চত্বরে দেখেছে দোয়া করেছে। এরা নিরীহ আলেমদেরকে বেজ্জত করেছে। আজকে আল্লাহ এদেরকে এমন বেজ্জত করেছেন, এরা যখন আদালত চত্বরে উঠে আলেমদের জন্য মানুষ করত দোয়া। আর এই জালিমগুলাকে যখনই মানুষ আদালত চত্বরে দেখে পচা ডিম আর সিরা জুতা দিয়ে পিটায়। আপনি কাউকে বেজ্জত করার চেষ্টা করবেন, আপনি বেজ্জত হয়ে যাবেন। এই মহিলা আল্লামা সাঈদীকে বিভিন্ন ধরনের আজে বাজে অপবাদ দিয়ে আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই মহিলাকে জনবিচ্ছিন্ন করে দিয়ে এমন বেজ্জত করেছেন, শেষ পর্যন্ত কোনো মতে জান বাঁচিয়ে চোরের মতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে। আপনি কোনো সম্মানিত মানুষকে অপমান করবেন, এই শাস্তি বাকি না নগদ? নগদ। আজকের ওয়াজের বিষয় নগদ, কোনো বাকি কথা নাই। নগদ না সব? নগদ। এবার হাদিস শুনেন, এটা মুসলিম শরীফের হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফিয়া। আল্লাহর নবী মিম্বরে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে বড় করে বক্তব্য দিলেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু এখনো কলবে অন্তরে যাদের ঈমান বদ্ধমূল হয়নি, তোমাদেরকে বলছি শোনো, লা তু'যুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কাউকে লজ্জা শরম দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোনো মানুষের গোপন বিষয়ে তালাশ করতে যেও না, ছিদ্রান্বেষণ করো না, কাউকে লজ্জা বা অপমান করার চেষ্টা করো না, কারো গোপন বিষয় দুষ্টুটি মানুষের সামনে ফাঁস করে দিও না। তার কারণ হলো ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহর নবী বলেছেন, যদি তুমি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ করে দাও, আল্লাহ তোমার দোষ ত্রুটি জনসম্মুখে প্রকাশ করে দিয়ে এমনভাবে আল্লাহ বেইজ্জত করবেন। আর আল্লাহ যদি কাউকে বেইজ্জত করার ব্যবস্থা নেন, উটের হাউদের মধ্যে লুকালেও সেই ব্যক্তি, তাকে কেউ বাঁচাতে পারবে। এই হাদিস কি শিক্ষা দিল? আপনি কাউকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আরো জোরে বলেন কে? এই গুণটা তো আমাদের মধ্যে নাই। আমার দেশে তো পার্লামেন্ট আছে দুই জায়গায়, একটা ঢাকায় ন্যাশনাল পার্লামেন্ট, আর আরেকটা হলো প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় এলাকায় চায়ের ছোট ছোট টঙের দোকান। এখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খোরেরা সাংসদের ভূমিকায়। কে কোন জায়গায় কোন দুষ্টুটি করলো বর্ণনা করলো,